নমস্কার, আপনারা দেখছেন নববার্তা বাংলা নিউজ। আসুন ঝটপট দেখে নেব আজকের কয়েকটি ব্রেকিং নিউজ। 26-এর ভোটে ফের নজিরবিহীন ঘটনা। নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে পর্যন্ত ট্রাইব্যুনাল যাদের নামে ছাড়পত্র দেবে তারা এবার ভোট দিতে পারবেন, এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের এই রায়কে তাদের বড় নৈতিক জয় হিসেবে দেখছে তৃণমূল কংগ্রেস। আই অ্যাম সো হ্যাপি, সুপ্রিম রায়ের পরেই প্রতিক্রিয়া মমতার। সবাইকে বলেছিলাম ধৈর্য রাখুন, অ্যাডজুডিকেশন হলে আবেদন করুন ট্রাইব্যুনালে। সবাই হয়তো করেছে। এদিন মমতা বলেন, আমি নিজে কেস করেছিলাম, আমার কেসের উপর আজ আমার থেকে খুশি আর কেউ নেই। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে যাদের আবেদনের নিষ্পত্তি হবে না তারা এবার ভোট দিতে পারবেন না, কিন্তু ভবিষ্যতে তারা ভোট দিতে পারবেন কিনা সেই বিষয়ে মামলার নিষ্পত্তি প্রক্রিয়া চলবে। লখনৌ শিবিরে দুঃসংবাদ, কনুয়ে আঘাত অধিনায়ক ঋষভ পন্থের। বেঙ্গালুরুর ঘরের মাঠেই আরসিবির কাছে হেরেছে লখনৌ। তার মধ্যেই এলো আরও একটি দুঃসংবাদ, আঘাত লেগেছে লখনৌ টিমের কিপার অধিনায়ক ঋষভ পন্থের। গোটা ম্যাচটাই দেখেন ড্রেসিং রুমে বসে। এরপরই পন্থের চোট নিয়ে শুরু হয় নানা জল্পনা। পরের ম্যাচ আদৌ খেলতে পারবেন কি না তা নিয়েও প্রশ্ন দেখা দেয়। তবে সূত্রের খবর, ঋষভের চোট খুব একটা গুরুতর নয়। এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে এলএসজি টিম ম্যানেজমেন্ট এখনও পর্যন্ত কিছু জানায়নি। অন্যদিকে বিনোদ কাম্বলির শারীরিক অবস্থা খারাপ হয়েছে। সাহায্যের জন্য যে হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে তাতে যোগ দিলেন সচিন তেন্ডুলকরও। হিঙ্গলগঞ্জের বিএসএফ ক্যাম্পে অগ্নিকাণ্ড, মৃত্যু এক জওয়ানের। হিঙ্গলগঞ্জের বিএসএফ ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। আজ বৃহস্পতিবার সকালে বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ থানার অন্তর্গত বাঁকড়া এলাকার ৭৭ নম্বর বিএসএফ ব্যাটালিয়নের ক্যাম্পে আচমকাই আগুন লাগে। মুহূর্তের মধ্যেই সেই আগুন ভয়ঙ্কর রূপ নেয়, আর এই অগ্নিকাণ্ডের জেরে প্রাণ হারান এক জওয়ান। জানা গিয়েছে, মৃতের নাম রাম সিং। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ক্যাম্পের পেট্রোল পাম্প সংলগ্ন একটি ঘর থেকেই আগুনের সূত্রপাত। অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিটের জেরেই এই অগ্নিকাণ্ডটি ঘটে। ঘটনাক্রমে তখনই বিএসএফের একটি বোটে তেল ভরার কাজ চলছিল, ফলে দাহ্য পদার্থের উপস্থিতিতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে এই মর্মান্তিক ঘটনার পর স্বাভাবিকভাবেই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে দমকল বিভাগ এবং বিএসএফ কর্তৃপক্ষ। মাছ মাংস ডিম খাওয়া বন্ধ করতে বলেছে বিজেপি, তাহলে মানুষ খাবে কি? প্রশ্ন মমতার। বৃহস্পতিবার আলিপুরদুয়ারের জনসভায় বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, চা সুন্দরী আমরা করে দিয়েছি, আরও চা সুন্দরী হবে। আমরা হোমস্টে করেছি। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলিপুরদুয়ারে 5টি চা বাগান খোলার কথা বলেছিল, কিন্তু বাস্তবে একটাও বাগানও খুলতে পারেনি। কিন্তু আমরা তা খুলে দিয়েছি, এমনকি শ্রমিকদের জমির পাট্টাও দিয়েছি। পাশাপাশি এদিন ইভিএমে কারচুপি রুখতে সতর্ক থাকতে বলেন দলীয় কর্মী সমর্থকদের। বলেন, ভোটের দিন মা বোনেরা বুথের দিকে সতর্ক দৃষ্টি রাখুন। ভোট হাতাতে টাকামত বিলি, সব থানাকে তৎপর হতে নির্দেশ পুলিশ পর্যবেক্ষকদের। কোন কোন এলাকায় ভোটারদের প্রভাবিত করতে টাকা ও মদ বিলি হচ্ছে তার খোঁজ করুন থানার অফিসাররা। কারা এগুলি বিলি করতে পারে তার একটা তালিকা ধরিয়ে দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পর্কে তথ্য জোগাড় করুন। থানায় থানায় গিয়ে এমনই নির্দেশ দিচ্ছেন পুলিশ পর্যবেক্ষকরা। তাদের করা নির্দেশ, কোনো এলাকায় এই ধরনের খবর আসার পরেও অফিসাররা নিষ্ক্রিয় থাকলে সেক্ষেত্রে কড়া শাস্তির মুখে পড়তে হবে। বাইরে থেকে কেউ এসে কোনো কিছুর টোপ দিচ্ছেন কিনা তাই নিয়ে ভোটারদের সঙ্গে কথা বলতে বলা হয়েছে। এমনকি গাড়ি নিয়ে ঘন ঘন যাতায়াত করলে সেই গাড়ির তথ্যাদি জোগাড়েও জোর দিয়েছেন পুলিশ পর্যবেক্ষকরা। তারা থানাগুলিকে খতিয়ে দেখতে বলেছেন কোনো রাজনৈতিক নেতা ভোটারদের জন্য হঠাৎ করে খাওয়ানোর ব্যবস্থা করেছেন কিনা, কারণ খাওয়ানোর সঙ্গে টাকা ও মদ বিলি হতে পারে বলে আশঙ্কা তাদের। ধেয়ে আসছে কালবৈশাখী। শুক্র ও শনি কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। কালবৈশাখীর সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। 16 ও 17 এপ্রিল দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর সতর্কতা দেওয়া হয়েছে। তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তাও রয়েছে। দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান এবং নদিয়ার কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। কয়লা পাচার মামলায় 160 কোটির সম্পত্তি বাজেয়াপ্ত দাবি করেছে ইডি। ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড ইসিএল এর খনি এলাকা থেকে বেআইনিভাবে কয়লা উত্তোলন ও পাচারের এই ঘটনায় এখনও পর্যন্ত মোট 482 কোটি 22 লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। বুধবার প্রেস বিবৃতিতে ইডি জানিয়েছে, ইসিএল এর লিজহোল্ড এলাকায় অবৈধ কয়লা চুরির তদন্তে নেমে তারা জানতে পারে অনুপ মাঝি ওরফে লালার নেতৃত্বে একটি সিন্ডিকেট অবৈধভাবে কয়লা চুরির সিন্ডিকেট চালাচ্ছিল।
এ রাজ্যের কয়েকটি সংস্থা জেনে বুঝে ওই চোরাই কয়লা নগদে কিনছিল। এই নগদে লেনদেনের মাধ্যমে অপরাধের অর্থকে সিন্ডিকেটের সদস্যরা বৈধ হিসেবে দেখাতো বলে ইডির দাবি। যোগীর মঞ্চে বুলডোজার শো। সালানপুরে যোগী আদিত্যনাথের সভায় নজর কাড়ল বেলুনে সাজানো একটি বুলডোজার। বৃহস্পতিবার দুপুরে বিজেপি প্রার্থী অরিজিৎ রায়ের সমর্থনে সভা করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেই সভায় বুলডোজারে চড়ে জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে আসেন কয়েকজন বিজেপি কর্মী, যা দেখতে ভিড় জমান সভায় আসা লোকজনেরা। এদিন সভা থেকে আরও একবার তৃণমূল সরকারকে আক্রমণ করে মাফিয়ারাজ ও সিন্ডিকেট শেষ করার বার্তা দেন যোগী। ভোটের আগে হুলস্থুল। এক রাতেই একে একে অসুস্থ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, কারণ ঘিরে ঘোর রহস্য। কোচবিহারে ভোটের ডিউটিতে আসা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের অসুস্থতা ঘিরে ছড়াল তীব্র চাঞ্চল্য। বুধবার রাতে তুফানগঞ্জের একটি অস্থায়ী ক্যাম্পে আচমকাই অসুস্থ হয়ে পড়েন 24 জন জওয়ান। পরিস্থিতি বেগতিক দেখে তড়িঘড়ি রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। এই ছিল আজকের বিশেষ সংবাদ। প্রতিদিন দেশ বিদেশ ও বাংলা স্থানীয় খবরের টাটকা আপডেট পাওয়ার জন্য আমাদের নববার্তা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।